কেন্দ্রের পরিস্থিতি অত্যন্ত ভালো, সবাই সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছে এবং এটা খুব ট্রান্সপারেন্ট ওয়েতেই ভোট হচ্ছে। আশা করি কেউ কোথাও বাধার সম্মুখীন হয় নাই ভোট দিতে। তো এখনও পর্যন্ত পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো আছে। ভেতরে আমরা আসলে দেখছি যে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে কিনা, যারা প্রকৃত ভোটার তাদের ভোট দিতে কোনো সমস্যা হচ্ছে কিনা, কেউ কোনো ডিফিকাল্টিস ফেস করছে না, কারণ এখানে অনেক ধরনের ভোটাররা এসেছে, প্রতিবন্ধী ভোটাররা এসেছে, অনেকে আপনারা দেখেছেন হুইল চেয়ার নিয়ে ভোটার এসেছে। তো তাদের ভোট দিতে কোনো অসুবিধা হচ্ছে কিনা আসলে এগুলো দেখছি আমরা। সুবিধা বঞ্চিত যে মানুষগুলো, মানে বিভিন্ন স্লামে যারা থাকে, বস্তিতে থাকে, রিক্সা চালক, হিজড়া, তারা আসলে এখানে যে দু ধরনের ব্যালট পেপার আছে এইসব সম্পর্কে তাদের কোনো ধারণা নেই এবং এই ধারণাহীনতাটাই আমার কাছে মনে হচ্ছে যে গণভোটের আয়োজনটা নিয়ে একটা বড় ধরনের মানে, আর যেহেতু দেশে প্রথম অভিজ্ঞতা একসাথে গণভোট আর সাধারণ ভোট, তো দুটো নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আরও স্পষ্ট বার্তা দিতে হবে। প্রধান নির্বাচন কমিশনার তিনি বললেন যে যেহেতু নতুন অধ্যাদেশ হয়েছে, আর এই ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের তিনি সহযোগিতা চাইলেন যাতে এটা আরও ছড়িয়ে দেওয়া যায় যে কীভাবে গণভোট দিতে হবে, হ্যাঁ না। এখানে সাংবাদিকরা প্রশ্ন করলেন যে প্রশ্ন তো 4টা থাকবে আর উত্তর থাকবে হ্যাঁ না, তো কারো দুটো প্রশ্ন পছন্দ হলো পক্ষে, কারো না দুটো, সে কোথায় যাবে? তো সেখানে বললেন যে না, এখানে বাছাই করার কোনো সুযোগ নাই, 3টাও যদি পছন্দ হয় সে ইচ্ছে করলে হা দিতে পারে, না 3টা অপছন্দ হলেও না দিতে পারে, মানে এইরকম একটা অবস্থা। বিএনপির অনেক নেতাই প্রকাশ্যে বলছেন যে তারা না ভোট দেওয়ার জন্য প্ররোচিত করছেন। তো এইভাবে কথা বললে তো মানুষ খালি দেখবে কাটা কোনটা, অর্থাৎ না কোনটা আর হা কোনটা। অনেকে পড়াশোনার বিষয়ে তো অনেকের একটা মৌলিক ধারণাও কম, তো এটা নিয়ে একটা চ্যালেঞ্জ হবে নিঃসন্দেহে। তারপরেও যেহেতু অধ্যাদেশ হয়েছে, সরকার চাচ্ছে একই সাথে 2টা ভোট, দেখা যাক কী হয়।